আজকে হচ্ছে রবিবার, প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনস্যা। সকালবেলা এখন কাজ করো বিশেষ কিছু নাই, সানডেতে যা হয় তারা নেই কোনো কাজকর্মের। ওগুলো বেরিয়েছে মাছ কিনতে, আর বাবা যাচ্ছে সবজি বাজার করতে। এখন দিবো বসেছে ড্রাই ফ্রুটস খেতে। কালকে আমার মা ওকে একটা চেয়ার কিনে এনে দিয়েছে, চেয়ারটা নিয়ে টি টেবিলে বসে এখন ড্রাই ফ্রুটস খাচ্ছে। এখন একা একা ড্রাই ফ্রুটস খেতে শিখে গেছে। দেখেছো, হাসি একটা বই, জল, আহা হা। বাবা বলছে আবার একটা ছবি তুলে নিই আমি। নিচে পা রাখার জায়গাটাও বেশ ভালো হয়েছে। দাদুর দিকে তাকিয়ে হাসো একটুখানি। দাদু তাকা 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 হাসো। ও খাচ্ছে, ওটাই তোলো না, ও খাচ্ছে, ওটাই তুলে না। এখন লক্ষ্মী কাজ করতে এসেছে। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে তারপর গিয়ে আমি ব্রেকফাস্টটা বানাবো টিবোর জন্য। ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছি। যে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে আলু চচ্চড়ি, একটুখানি টমেটো দিয়ে বানাচ্ছি। যে আলু চচ্চড়িটা মুড়ি খাওয়া হবে, মুড়ি চানাচুর আলু চচ্চড়ি দিয়ে আজকে ব্রেকফাস্ট। আর রবিরূপ এখানে মাছ রান্নার সব সরঞ্জাম তৈরি করছে। সরঞ্জাম মানে পটল আলু দিয়ে হবে নাকি ভাই? পটল আলু দিয়ে আজকে মাছের ঝোল হবে। সকাল সকাল রান্না করে নিচ্ছে, কারণ হচ্ছে তোমার টিবোকে আজকে হেয়ার কাটিং করাতে নিয়ে যাব। আজকেই হচ্ছে শেষ উইকেন্ড, সামনের উইকেন্ডে আমরা বেরিয়ে যাচ্ছি কলকাতার জন্য, আর সময় পাবো না। তো আজকে যাব টিবোর হেয়ার কাট করাতে। যেহেতু সানডে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, প্রচুর ভিড় হয়, এত ভিড় হয়, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ওরা হেয়ার কাট করে না। তো কালকে আমি বলেছিলাম ওইরকমকে দুদিন আগে ফোন করে নিতে, ভুলে গেছে কাজের চাপে। গতকাল ফোন করেছিল, তো বললো যে 1:30টার আগে কোনো স্লট ফাঁকা নেই, তো 1:30টার সময় যেতে হবে আমাদেরকে। সেই জন্য রান্নাটা আগে করে নিচ্ছে, তাই ফ্রি থাকবে। ও 1:30টার সময় ওর হেয়ার কাটিং করে এসে ভাত টাত খেয়ে আমি যাবো একটুখানি আমার আইব্রোটা করব। আর দেখি আইব্রোটাই মেন করব, আর কিছু ভাবিনি কিছু করবো কি না, গিয়ে ডিসাইড করবো। ব্রেকফাস্ট করছো শোনা? পায়েস? কি দিয়ে পায়েস? বাদাম দিয়ে? না না, বাদাম দিয়ে আবার পায়েস হয় নাকি? এটা কিসের পায়েস বলো দেখি, বলো দেখি। চিড়ে, ওটা ফেভারিট। আমি কি করে খাই আমি জানি না, মা বানায় দুধ দিয়ে চিড়ে দিয়ে। সকালে জিজ্ঞেস করলাম কি খাই, বলে পায়েস। বললাম খাও। গরম হয়ে গেছে, এখান থেকে দেখবে, এখান থেকে দেখো, উপরে উঠো না। যে উচ্ছেতে একটুখানি নুন হলুদ আর হালকা তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ, এবার এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। এয়ার ফ্রায়ারটাও একটুখানি করে নিয়েছিলাম, প্রি হিট করে নিয়েছিলাম, দিয়ে করে সাজিয়ে দেবো। আজকে দুপুরের এই লাঞ্চ, এয়ার ফ্রায়ারে উচ্ছে ভাজা আর হচ্ছে পটল আলু দিয়ে মাছের ঝোল। কোন পিসটা খাবি? হেড? মুড়ো? শুধু মুড়ো খেলে হবে না তো, একটা ভালো দেখে পিস বলো, কোন পিসটা খাবে? ছোট, একটু বড় পিস নাও একটা। মিডিলেরটা দেখো বড় আছে, মিডিলেরটা করবো তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা করছি তোমার জন্য। ঠিক আছে, হাত দিও না, হাত দিও না, হাতে লেগে যাবে। হাত ধুতে হবে, হাত ধুতে হবে, দাঁড়াও, গায়ে মুছো না কারোর, একটু দাঁড়াও। এদিকে আমি টিবোর জন্য কম তেলে মাছ রান্না করছি, লাউ ডাঁটা পটল আলু দিয়ে। ওদিকে অভিরূপ আমাদেরটা করছে, দুজনে আজকে একসাথে রান্না করছি আমরা। উচ্ছে রেডি, ভাজা হয়ে গেছে। আর একটা ব্যাচ হবে, শুধু দিয়ে দেবে, এটা হয়ে যাবে, বেশ হবে না।
এদিকে ডাম্প ট্রাক, কংক্রিট মিক্সার। এখন প্রচুর ভিড় আছে, সেই জন্য ওয়েটিংয়ে রয়েছে আমরা। আর টিবো খেলা করছে এখানে এখন। আঙ্কেলকে থ্যাংক ইউ বলে দাও, হাই ফাইভ। আমাদের ফিরতে ফিরতে 3:30 বেজে গেছিলো। তারপর এসে টিবোকে মাছটা বেছে দিয়েছিলাম, মা খাইয়ে দিল। স্নান টান করে এসেছি, 4টে বেজে গেছে। এবার আমি আর গ্রুপ ভাত খাবো। বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে, বাবা খাচ্ছে। আমার চিরুনিগুলো একটুখানি এখানে ধুতে দিয়েছি অনেক দিন পর। একটু শ্যাম্পু আর জল দিয়ে হালকা গরম জল করে ভিজিয়ে রেখেছি, একটু পরে ধোবো। এবার খাবারটা বেড়ে নেবো। কম করেছো নাকি? কেমন রান্না করেছে জামাই মাছটা? দারুণ, দারুণ হয়েছে। ফটো তুলে জিজ্ঞেস করো দাদুকে বাবা কেমন রান্না করেছে। জিজ্ঞেস কর পাপা কেমন রান্না করেছে, জিজ্ঞেস করো দাদুকে। এই জিনিসটা অপরূপ ভালোই করে। 5:30 নাগাদ গেছিলাম পার্লারে। তো গিয়েই প্রথমে আমি আইব্রো করে নিয়েছিলাম। তারপর হাতে একটুখানি টাইম ছিল, আইব্রো করতে তার বেশিক্ষণ লাগেনি, তো ভাবলাম একটুখানি পেডিকিওর করে নিই। এমনিতেও আমি এখন পার্লারে ওই ওয়্যাক্সিং করানো ছেড়ে দিয়েছি, বাড়িতেই করি রেজার দিয়ে। তো সেই জন্য ভাবলাম একটুখানি পেডিকিওরটা করে নিই, বিয়েবাড়ি রয়েছে সামনে, একটু ভালো করে পাটা পরিষ্কার করে একটু নেল পলিশও পরিয়ে দিয়েছিল। আমি পার্লারে থাকাকালীন অভিরূপ ফোন করেছিল যে আমি টিবোকে নিয়ে একটুখানি হাঁটতে বেরোচ্ছি, তোমার যদি হয়ে গিয়ে থাকে তাহলে মিট করে নেবো। তো সেই জন্যই আবার আমরা দুজনে মিট করে নিয়েছিলাম। আমি আর বাড়ি যাইনি। আর তারপর টুকটাক কিছু জিনিসও কেনার ছিল। আর 1 সপ্তাহ ছিল, এদিকে আটাটাও শেষ হয়ে গিয়েছিলো, তাই একদম কম পরিমাণে 1 কেজি মতো আটা কিনে নিয়েছিলাম। একটু ডিম আর একটুখানি চায়ের পাতা নিয়ে তারপর আমরা আবার বাড়ি ফিরে গেছি। এখানে বসে বসে দিদুন দুধ রুটি খাওয়াচ্ছে, আর আমি এখানে বাকি রুটিগুলো করছি এখন। যে রুটি ডান, কাপড়ে মুড়ে রাখি রুটিগুলো যাতে ঘাম না হয়, ঘাম হলে ভিজে যায় পুরো। আর হচ্ছে বেগুন কেটে রেখেছি, এগুলো হচ্ছে ভাজবো। আজকে রুটি আর বেগুন ভাজা হবে ডিনার, আর কিচ্ছু না। এখানে এখন দিদুনকে দিয়ে ট্রাক আঁকছে বোর্ডের ভেতরে আর খাচ্ছে। আজকে দুপুরবেলা ঘুমোইনি, এখন খাইয়েই আমি শুয়ে দেবো সঙ্গে সঙ্গে, আর ঘুরবো না। এখন ঘুরলেই ঘুমটা চটকে যাবে পুরো। বাবা বলেছিল একটুখানি মিষ্টি আনাতে, তাই আনান থেকে মিষ্টি আনিয়েছি। 250 গ্রাম মতো পনির আর লাড্ডু। আনন্দের মিষ্টি আমাদের এখন ফেভারিট হয়ে গেছে, খুব ভালো মিষ্টিটা বানায়, কোয়ালিটি ভালো, একটু দাম বেশি বাট কোয়ালিটি ভালো।